আর তোরা এত বলদের বলদ, হ্যামস্টারে সামান্য ইঁদুর আসলো, যে ইঁদুরের জন্য তোরা কি করতি বল? ফুটপাত থেকে ইঁদুর মারা বিষ কিনতি, বিষ কিনে কিনে খাইয়ে ইঁদুরগুলোকে মেরে ফেলতি তোরা। আর কি মনে করছিস এই ইঁদুর দ্বারা তোদের জীবনে কিছু একটা আসবে? বিশেষ সতর্কতা, এই ভিডিওটি খুবই সেনসিটিভ। এই ভিডিওটিতে হ্যামস্টার কম্বাট এবং বাজে মন্তব্য করা মানুষদের গভীরভাবে শায়েস্তা করা হয়েছে, তাই ভিডিও দেখবেন, মজা নিবেন আর চলে যাবেন, কেউ গায়ে মাখবেন না। তাইলে চল শুরু করা যাক। হ্যামস্টার কম্বাট সবাইকে ঠকাইলো, জিতাইলো নাকি স্ক্যাম করলো তা জানতে পারবেন আজকের এই ভিডিওতে। সেই সাথে যে সমস্ত মানুষ আমার পূর্বের ভিডিওতে বাজে মন্তব্য করেছে তাদের আজকে দ্বিতীয়বারের মতো আবার প্যান খুলবো, কারণ হচ্ছে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ভাই, এই ভিডিওর মধ্যে আমি অনেক খারাপ ভাষা প্রয়োগ করব, কাজেই যারা শিক্ষিত মানুষ আছেন, মার্জিত ভাষার যারা ভিডিও পছন্দ করেন তাদের জন্য এই ভিডিও না, আপনারা এই ভিডিও থেকে সরে যান। আর যারা মূলত এই ভিডিও দেখতে চাচ্ছেন, যদি আশপাশে অনেক মানুষ থাকে তাহলে অবশ্যই কানে হেডফোন লাগিয়ে নেবেন, না হলে কিন্তু আমার কথার চোটে আপনার প্যান্টটাও কিন্তু ওইখান থেকে খুলে পড়ে যেতে পারে। সো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। প্রথম কথা হচ্ছে হ্যামস্টার কম্বাট বর্তমানে যে আপডেটটা করেছে ভাই, আমার পার্সোনালি একদম পছন্দ হয় নাই। চিন্তা করা যায় রে ভাই, ইঁদুরের উপরে এইরকম করে টুকা মারলেই টাকা আইছে। চোরের ঘরে চোর, ইঁদুর যে পরিমাণে গন্ধ, আর তোরা সেই ইঁদুরকে হাতের 5টা আঙ্গুল দিয়ে এইভাবে টোকাইছিস। তাকায় দেখ বেটা, দেখ তোর হাতের ফিঙ্গারপ্রিন্ট নষ্ট হয়েছে, বুঝতে পারছিস? তোর হাতের ফিঙ্গারপ্রিন্ট আর ঠিক নাই। একটা সিম কার্ড তুলতে যাবি, পারবি না। সারা জীবন গার্লফ্রেন্ডের পিছন পিছন ঘোরা লাগবে। আজকে শুধু ছেলেদেরকে বাস দিব না, আজকে বাস দিব মেয়েদেরকেও। এই যে মেয়েরা, আগে তোরা শুন ভাই, তোরা জানিস না ভাই যে আমরা ছেলেরা বিয়ে করলে তোদেরকে করব, আমরা যখন তোদেরকে বিয়ে করব তোরা মেয়েরা তখন কাদের কাছে থাকবি? আমাদের কাছে থাকবি। সুতরাং আমরা তোদেরকে খাইয়ে দাইয়ে তোদেরকে মানুষ করব। তার বিনিময়ে তোরা যখন ছেলেদের ভিডিও দেখিস লাইক দিস না কেন বল? আবার বাজে মন্তব্য করিস কোন দুঃখে বল? কানের নিচে 2টা করে দিব। এখন থেকে যে মেয়েরাই ভিডিও দেখবেন, সো ভিডিওতে একটা লাইক দিবেন আর কমেন্ট করবেন, সুন্দর করে কমেন্ট করবেন, খুব সুন্দর ভিডিও, অনেক সুন্দর ভিডিও, অসাম ভিডিও, এইগুলো লিখে কমেন্ট করবেন, বুঝতে পারছিস? না হলে কিন্তু কানের নিচে 2টা করে দিব। কারণ একটা কথা ভাবতে হবে ভাই, আমি কে বল? আমার চিনছস বেটা কে? আমি সুনামগঞ্জের কিং। এটা আমার অ্যাটিটিউড, এটা আমার লেভেল, এটা আমার পাওয়ার। আমি তোদের মতো মাটিতে হাঁটি পায়ে চলি না, আমি হাওয়ায় চলি, আমি বিমানে উড়ি। কথা ক্লিয়ার না ভেজাল আছে বল? এবার আসো হ্যামস্টার কম্বাটকে নিয়ে একটু খেলি, তারপর ছেলেদের প্যান্ট খুলবো। চলো হ্যামস্টার কম্বাটকে নিয়ে একটু খেলি। এতদিন একটা ইঁদুর ছিল, ইঁদুরের যাই হোক চুলটুল সবকিছু ছিল। ইঁদুরও অনেকে ভাবতো, অনেকে বিড়াল ভাবতো, অনেকে কুকুর ভাবতো। ইঁদুর বিড়াল কুকুর, কথা ক্লিয়ার? ইঁদুর বিড়াল কুকুর এই সমস্ত পানি দিয়ে আমাদেরকে হ্যামস্টার কম্বাট একবারে ডস দিছে। কি করছে ভাই? একবারে ডস দিছে। শুনেন, আগে ছিল যে ইঁদুর, আর এখন যে ইঁদুরটা দিছে রে ভাই, এই ইঁদুরটা একবারে নাড়া করে দিছে। কিচ্ছু নাই, তার শরীরের সাথে একটা লোম নাই, কিচ্ছু নাই। এই হলো আপনাদের সবার প্রিয় হ্যামস্টার কম্বাট। শালা বাটপাড়ের ঘরে বাটপার, তোরা 20 পয়সা দিয়েও ঠাপাবে না। ওয়েট কর, 26 তারিখ আসুক। শোন বেটা শোন, যারা খুব বারবার বাড়ছিল না, আমার একটা ভিডিও 2 দিনে 1 লাখ ভিউ হয়েছে, মানুষ অনেক বাজে মন্তব্য করেছিস, হ্যামস্টার কম্বাট বিড়ি খাওয়ার টাকাও দিবে না। আমি বলছিলাম, কে বলছিল রে? আমি বলছিলাম। ফার্স্ট কে বলছিল? আমি বলছিলাম। আমার বুকে দম আছে বেটা, দম, বুঝতে পারছিস? দম আছে, পাওয়ার আছে, অ্যাটিটিউড আছে, লেভেল আছে। আমি ভয় পাই না। তোর হ্যামস্টার কম্বাট যদি আমার চ্যানেলকে খাইয়ে দেয়, এবার কালার একটা চ্যানেল খুলবো, টেনশন আছে, এই নামে আর একটা চ্যানেল খুলবো, পোলাপান আবার চলে আসবে। শোন বেটা শোন, একটা কথা ক্লিয়ার করে বলি, হ্যামস্টার কম্বাট, আমি শুনেন একটা কথা ক্লিয়ার করে বলি, হ্যামস্টার কম্বাট বাংলাদেশের মানুষ যতটা চালাক না, বাংলাদেশের মানুষকে পাক্কা বলদ বানাইছে। হ্যামস্টার কম্বাট চ্যানেলে যখন ভিডিও আপলোড করা হয়, প্রত্যেকটা ভিডিও ট্রেন্ডিং দেখায় বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করলে। কথা ক্লিয়ার আছে? সুতরাং বাংলাদেশের মানুষ সব থেকে বেশি কার ভিডিও দেখছে? হ্যামস্টার কম্বাটের ভিডিও দেখছে। ট্রেন্ডিং অপশনে পুরা দখল করছে কে? হ্যামস্টার কম্বাট। গেমিং কমিউনিটিটা চেক করে দেখবেন, হ্যামস্টার কম্বাট দখল করেছে। আর হ্যামস্টার কম্বাটে সব থেকে বেশি পরিমাণে ভিউ বাংলাদেশ প্লাস ইন্ডিয়া, এই 2 দেশের বাঙালি মানুষ আছে একবারে পুরাই পাগল। আরে বাল বেটা, এত যদি টাকা দিবে তো ইন্ডিয়া মানুষ হচ্ছে সৌদি আরব, আমেরিকা, দুবাই, কোরিয়া, এই সমস্ত জায়গায় গিয়ে কেন পরিশ্রম করবে? দিনের পর দিন, রাতের পর রাত খাটাখাটি পরিশ্রম করে টাকা পয়সা আমাদের বাংলাদেশি রেমিটেন্স পাঠাই। আর তোরা এত বলদের বলদ, হ্যামস্টারে সামান্য ইঁদুর আসলো, যে ইঁদুরের জন্য তোরা কি করতি বল? ফুটপাত থেকে ইঁদুর মারা বিষ কিনতি, বিষ কিনে কিনে খাইয়ে ইঁদুরগুলোকে মেরে ফেলতি তোরা। আর কি মনে করছিস এই ইঁদুর দ্বারা তোদের জীবনে কিছু একটা আসবে? টোকেনের দাম দিয়েছে কয় টাকা বল? এই চোরের ঘরে চোর, বাটপাড়ের ঘরে বাটপার, খুব তো পেশাল পারলি। 26 তারিখ আসলে দেখাই দিব, এই করব সেই করব, এই করব সেই বালডাত ফেলায় দেখাস।
আমি আগেই বলছিলাম না হ্যামস্টার কম্বার তোদের বিড়ি খাওয়ার টাকাও দিবে না, লজেন্স খাওয়ার টাকাও দিবে না। মিলছে আমার কথা? মিলছে আমার কথা? মিলে গেছে কিন্তু। আমি আগেই বলেছিলাম ভাই, আমি যেটা বলেছি ওইটাই কিন্তু হয়েছে। এখন এখানে একটা কথা আছে ভাই, অনেকে বলতে পারেন কি যে আচ্ছা ভাই হ্যামস্টার কম্বার যে টাকাটা দিয়েছে, আপনি যে বলতেছেন বিড়ি কিনে খাওয়ার টাকা নাই, লজেন্স কিনে খাওয়ার টাকা হয় নাই, বা ঝালমুড়ি কিনে খাওয়ার টাকা হয় নাই, তাই না? সো কেন হয় নাই আমি এটা একটু এক্সপ্লেন করি। এক্সপ্লেন না করলে তো তোরা বুঝবি না, কারণ তোরা সবসময় এক লাইন বেশি বুঝিস। শালা গাদার বাচ্চা গাদা, শোন, 6টা মাস একটা মানুষ যদি মাঠে কাজ করতো তাহলে দিনে কিন্তু 500 টাকা করে হলে কত হতো বল? 6 মাসে 180 দিন, 180 গুণন 500 দে, কত টাকা হয় গুনে দেখ, যা এখনই গুনে দেখ, যা হিসাব করে কমেন্ট বক্সে জানা। তার মানে এত টাকা ইনকাম হতো। আর তুই কি করলি বল? সারা দিন রাত 24 ঘন্টা বিলাই টিপছিস। বিলাই না, ইঁদুর 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 এইভাবে টিপছিস, ঠিক আছে? গার্লফ্রেন্ডকে সময় দিস নাই। বাইনচোদের ঘরের বাইনচোদ গার্লফ্রেন্ড কি তোর বাপের নাকি রে? তোর গার্লফ্রেন্ড সময় দিবি না কেন বল? তুই হ্যামস্টার কম্বাট নিয়ে পড়েছিলি, তুই ফুটবল খেলবি, তোর শারীরিক চর্চা হবে, তুই বল খেলতে যাসনি। তুই কি করছিস? হ্যামস্টার কম্বাট নিয়ে চালাইছিস। তুই হিসু করতে গেছিস, হিসু হিসু করতে গেছিস, সেইখানে দেখছি তুই হ্যামস্টার কম্বাট টিপেছিস। তুই ভাত খাইতে বসে এক হাত দিয়ে এরকম করে ট্যাপ 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 মারাইছিস। সব জানি আমি, কে জানে? আমি জানি। তুই গাড়িতে উঠেছিস, বাইক চালাইছিস, তারপরে তুই হ্যামস্টার কম্বাট টিপেছিস। এই বলদের ঘরে বলদ বল, তুই যদি অ্যাক্সিডেন্ট হইতো এই হ্যামস্টার কম্বাট তোরে কয় লাখ টাকা দিত বল আমারে, বল। টাকা যা দিছে শালা বলদ কোথাকার, এই বলদদের কেমনে বোঝাবো আমি? শোন, এখন লজিক বুঝে, 6 মাস যদি মাঠে কাজ করতি অনেক টাকা ইনকাম করতে পারতি, অনেক টাকা, অনেক অনেক অনেক। 3 5 15 হিসাব করে দেখ, এমনিতেই 5,000 করে টাকা হলে এক মাসে কত হচ্ছে? 15,000 টাকা। আর 6 মাসে কত হচ্ছে শোনা? এখন হিসাব করে মেলা, হিসাব করে মিলাই দেখ কয় টাকা হয় বেটা। আর হ্যামস্টার কোম্পানি এদের ইঁদুরদের এরকম করে টিপলি দিন শেষে কি পাইলি বল? যে যত টোকেন পাইছে, শোন কথা, যে যত টোকেন পাইছে ওই টোকেন অনুযায়ী প্রতিদিনের একটা হিসাব নিয়ে আয়। হিসাব নিয়ে আয় বেটা, হিসাব নিয়ে আয়। দেখ তুই 15,000 টাকা ইনকাম করতে পারছিস কিনা। যেটা মাঠে কাজ করলে তুই ইনকাম করতে পারতি অনেক টাকা, 4 15 60 হয়, 4 মাসেই তোর 60,000 টাকা, ঠিক আছে? আরো 2 মাস অ্যাড কর, তাহলে 2 মাসে কত? 30,000 টাকা। 6 3 9,000 টাকা, মানে 90,000 টাকা। 90,000 টাকা তুই মাঠে কাজ করলে পাইতি। আর তুই বিলাই টিপসে এই ইঁদুরের বুকে এরকম করে থাপা মারছিস। ওরে বাপরে বাপ, টাকা আসতেছে রে, ট্যাপ ট্যাপ করলে কয়েন বাড়তেছে। দেখছিস ট্যাপ ট্যাপের কোনো খাওয়া আছে? মূল্য আছে? মূল্যহীন। আর যা দাম দিছে টোকেনের তা বলার মতো না। আর শোন বেটা শোন, টোকেনের দাম জীবনেও বাড়বে না। ওপেন চ্যালেঞ্জ, দিস ইজ মাই ওপেন চ্যালেঞ্জ। আমি কে চিনছস বেটা? চিনছস? তোর গোষ্ঠী ঠাপাই দেখ, আমি কে চিনছস? আমি কে চিনছস? চিনছস? আমি সুনামগঞ্জের কিং, জগন্নাথপুরের কাঙ্ক্ষিত লাস্ট সুপারস্টার। আর সুনামগঞ্জ মানে হচ্ছে একটা ব্র্যান্ড। প্রত্যেকটা মানুষের একটা আলাদা লেভেল আছে, আলাদা পাওয়ার আছে। এরা হচ্ছে এক একটা ব্র্যান্ড। ভিডিওর পাশে থেকে অনেক বোকাচোদার মতো কথা বলতে পারবি, সামনে আয়। বুকের পাটা থাকলে এক একাই, দলপল চেলাপেলা নিয়ে আসবি না। বুকের পাটা থাকলে এক একাই। তোদের মতো আওয়ামী লীগ ঠাপানোর টাইম আমাদের কাছে না। একাই দেখা দিচ্ছি খেলা, মাঠে খেলা দেখা দিচ্ছি, আয়। ওই ভিডিওর পাশে বসে থাকিস না। কি ফোন দিয়ে তুই ভিডিও দেখিস বল? শাওমি, ভিভো, অপো, রিয়েলমি এইগুলো দিয়ে ভিডিও দেখিস। আর আমার ভিডিও পেলে করতে হলে আইফোন লাগবে বেটা, একবারে 4K সুপার ক্লিয়ার আইফোনে শুট করা ভিডিও। ক্যামেরা ঠাপায় না আমরা, বুঝলি? চোরের ঘরে চোর, বাটপাড়ের ঘরে বাটপার কোথাকার। তোরা তো পাকা জানোয়ার রে, তো জানোয়ার বলতেও আমার লজ্জা হয়। শোন বেটা শোন, অনেকে বলবি যে বেটা তুই এরকম করে কথা বলে তোর চ্যানেল বন্ধ করে দিব। তোর বাপ দাদা 14 গোষ্ঠী যদি ক্ষমতা থাকে চ্যানেল বন্ধ করে দেখা, দেখা বন্ধ করে দেখা। আর আমি কে জানিস? আমি রাজ করতে আসছি, আমি রাজ করতে আসছি। ইয়ার্ড অফ জগৎ থেকে যারা আমাকে তাড়াতে চাচ্ছিস না, আমি রাজ করতে আসছি। রাজ রাজ রাজ। আমি ফাঁকা মাঠে ইয়ার্ড অফ দিয়ে গোল দেয়া ছেলে, আমি গোল দিব, ওয়েট কর। ফাঁকা মাঠে রাজ করে দেখাবো, রাজ। দিস ইজ মাই পাওয়ার, এটা আমার ব্র্যান্ড, এটা আমার অ্যাটিটিউড। চাপাবাজি আমরা করি না। দেখ 5-6 দিন আগে একটা ভিডিও যেটা আপলোড করেছিলাম ওইটা আরো 5 দিন আগে বানানো ছিল, 5 দিন পরে দিলাম। সে তখনকার নিউজের সাথে মিলেনি, অনেক বাজে মন্তব্য করেছিস। আমি শুধু চাইছিলাম যদি একটা সুযোগ পাই রে, চোরের ঘরে চোর, তোদের সবগুলোর একদম ফাটাই দেখাই দিব। দেখ বেটা সুযোগ কার আসছে। তোরা সুযোগ পাইছিস, তোরা সুযোগ পাইছিস। হিসাব করে দেখ কয়টা টোকেন পাইছিস তুই বল? কয়টা টোকেন পাইছিস? সব টাকা পকেট গরম হলো কার? ইউটিউবারদের, যারা ভিডিও বানাইছে ওদের পকেট আচ্ছা তাকে গরম। কথা বুঝতে পারছিস? আর সাধারণ মানুষ, শোন, আমি যে বলছিলাম একটা বিড়ি কিনে খাওয়ার টাকাও দিবে না, ঝালমুড়ি খাওয়ার টাকাও দিবে না, কিচ্ছু টাকাই দিবে না। সাধারণ মানুষ যারা কাজ করেছে টানা 6টা মাস, ওরা রেফার করে নাই কোনো কিছু, ওরা শুধু ট্যাপ ট্যাপ করে কয়েন উপার্জন করেছে। তাদের অ্যাকাউন্টে গিয়ে দেখ বেটা, দেখ যা টাকা, কয়টা টোকেন পাইছে দেখ, গিয়ে টাকা যা, টাকা চোরের ঘরে চোরা যা, টাকা তাকে দেখ যা, ওরা কি পাইছে দেখ। যা টোকেন পাইছে রে ভাই, চানাচুর কিনে খাওয়া যাবে না। আর যারা মনে করতেছে সেই টোকেনের দাম বাড়বে, ওপেন চ্যালেঞ্জ বেটা, ওপেন চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ, 1 টাকাও বাড়বে না। দিস ইজ ফাইনাল। কেন জানিস? শুনবি কেন জানিস? শোন তাইলে গল্পটা তোদেরকে একটু শোনাই।
জীবনে তুই আর আমি যদি একটা ব্যবসা করতে যাই, ব্যবসার টেকনিক বুঝিস? একটা ব্যবসা যদি করতে যাই, ধর একটা ব্যাংক অ্যাকাউন্ট, একটা ব্যাংকের বিজনেস করব, তো আমি বাংলাদেশে একটা ব্যাংক অ্যাকাউন্ট চালু করব। তো এখন শুরুতে যদি আমি ব্যাংক অ্যাকাউন্ট চালু করি, চালু করার পর ব্যাংক অ্যাকাউন্ট যদি একটা ব্যাংক যদি চালু করি, তাহলে কি হবে? আমার এই ব্যাংকে সকল সার্ভিস দেওয়া লাগবে। আচ্ছা, সব চালু করলাম ভাই, এখন এই ব্যাংকটা প্রচার করতে হবে। যদি প্রচার করি তাহলে গ্রাহক বাড়বে। আর এই প্রচারের কাজটা সম্পূর্ণ করেছে কে? ইউটিউবার করেছে, ইউটিউবার। কথা বুঝতে পারছিস? আমি কিন্তু আগে ভিডিও দেই নাই, শোনা। আমাকে আন্দাজের দোষারোপ করলে তোর কানের নিচে 2টা করে থাপ্পড় দিব বেটা। আমি আগে ভিডিও দেই নাই, শোন। তো ইউটিউবাররা প্রমোট করেছে, তোরা ওখানে গিয়ে জয়েন হয়েছিস, তাইলে বেটা দেখ, ফ্রিতে প্রমোশন। একটা ইউটিউবারও কিন্তু হচ্ছে হ্যামস্টার কম্বার থেকে 1 টাকাও পায়নি, বালটাও দেঠা পায় নাই। হ্যামস্টারের মাথায় লজিক আছে, ঠিক আছে? ইঁদুর এমনিতে ইঁদুর নিয়ে আসে নাই, এমনিতে ইঁদুর ঢুকাই দেয় নাই। কথা বুঝতে পারছিস? এবার শোন তাইলে, যখন কি করলো তারা, যখন হচ্ছে একটা বিজনেস আনলো, ওদের ইচ্ছা ছিল যে একটা মার্কেটে একটা ক্রিপ্টো ঢুকাই দিব, একটা টোকেন ঢুকাই দিব, এটা নিয়ে একটা বিজনেস করব। আর দ্বিতীয় কথা হচ্ছে সবগুলাকে ধোকা দিব। দেখ, ইউটিউব চ্যানেলে 37 মিলিয়নের উপর সাবস্ক্রাইব বানাইছে, টুইটারে ফলোয়ার বাড়াইছে মিলিয়নের উপরে, ফেসবুক পেজে 5 মিলিয়ন উপর ফলোয়ার বাড়াইছে, আরো কত জায়গায় সমস্ত সোশ্যাল মিডিয়ায় রাজ করতেছে, ইনস্টাগ্রাম আইডিতেও রাজ করতেছে, সমস্ত জায়গায় ফলোয়ার বাড়াইছে। কাদের জন্য? তোদের জন্য। এই বলদের ঘরে বলদ একজন আসিস, হ্যামস্টার কম্বাটের চ্যানেল এখনো পর্যন্ত তোরা আনসাবস্ক্রাইব করিস নাই, ফেসবুকটা এখনো পর্যন্ত আনফলো দিস নাই, টেলিগ্রামে প্রায় 60,000-এর বেশি সাবস্ক্রাইব করেছে মানুষ, একজনও আনসাবস্ক্রাইব করিস নাই। এতেই বোঝা যায় তোদের যোগ্যতা কতখানি। তোরা পারিস শুধুমাত্র একজন বাংলাদেশি মানুষকে কেমন করে ছোট করা যায় তার কমেন্ট বক্সে এসে বাজে মন্তব্য করার। আর যারা তোদেরকে বাঁশ দিবে, 5-8 পে খুন করবে, মেরে ফেলবে, ওদের কিচ্ছু বলবি না। এই চোরের ঘরে চোর, বাটপাড়ের ঘরে বাটপাড়া। আমার ভিডিও যখন দেখিস তখন বাজে মন্তব্য ঠাপাস। যখন তোরে ঠকাইলো হ্যামস্টার কম্বাট, কি করছিলি বল আমারে? হ্যামস্টার কম্বাটে কি করলি বল? 2 হাত তুলে দোয়া করে দিচ্ছি, জীবনে যাতে হ্যামস্টার কম্বাটের টোকেনের দাম না বাড়ে। আমার কথা 100% সত্যি হবে, দেখিস। শালা চোরের ঘরে চোর, সাধারণ মানুষ 1 টাকা পায়নি ভাই। সাধারণ মানুষ যা টোকেন পাইছে মুতে দেওয়ার সমান রে। আর একটা কেরে তোর বুলুম তোদেরকে আস্তে থেকে বাঁশ দিবে, বুলুমও তোদেরকে ঠাপাবে। আর একটা কি, আরেকটা হচ্ছে কি আছে বল শোনেক, আরেকটা হচ্ছে রকি র্যাবিট তো তোদেরকে প্যান খুলে ছেড়ে দিচ্ছে রে ভাই। $5 করে নিয়েছে, $7-8 কেউ ইনভেস্ট করেছে, টাকা পয়সা একবারে হাতের মধ্যে নিয়ে চলে গেছে। যা, টাকা দিবে তোদেরকে, টাকা 1 টাকাও পাবি না। টোকেনের দাম দিছে কয় টাকা জানিস? 600টা আরবিটিসি টোকেনের আমি নিজে দাম দেখেছি 0.005, যেখানে 100 সেন্ট লাগে $1 হতে। তাহলে হিসাব কর, 1 সেন্টকে, জাস্ট একটা সেন্টকে 5 ভাগে ভাগ কর, 10 ভাগে ভাগ কর। 10 ভাগে ভাগ করলে 50 ভাগ, মানে 50 ভাগ নিয়ে নে। 10 ভাগে ভাগ কর, 1 সেন্টকে মানে 1 টাকা। 1 টাকাকে 50 পয়সা বাদ দে, বাকি 50 পয়সা তোর। শালা চোরের ঘরে চোর, তোরে 50 পয়সা ধরাই দিছে 600 আরবিটিসি। এবার হিসাব করে তুই দেখ তোর কত আরবিটিসি আছে আর তুই কত টাকা পাইলি। এখন দেখ ভাই, দেখ তুই যে $5 ইনভেস্ট করলি বা $10 ইনভেস্ট করলি, তুই কয় টাকা পাইলি বল? তোদের সবগুলা প্যান খুলে ছেড়ে দিবে। আমার একটা কথা শুন, মনোযোগ দিয়ে শুন। এই মুহূর্তে আমি যেটা বলবো এটা কিন্তু 100% সত্যি। এই হ্যামস্টার কম্বাটের মতো যারা কপি করে, যারা এরকম মাস্টার কপি করে এয়ারড্রপ আনছে ভাই, 2 হাত জোর করে রিকোয়েস্ট করে বলতেছি, এদের ফাঁদে তোরা এই মুহূর্তে পা দিস না। জীবনেও টাকা পয়সা পাবি না ভাই, জীবনেও টাকা পয়সা পাবি না। মোবাইল পড়ে যাস না, জীবনেও তোরা টাকা পয়সা পাবি না। বুঝতে পারছিস? কারণ এরা কপি করে আনছে। একটা প্রজেক্ট একজন বানায় রাখছে ভাই, ওইটা বারবার এক একজনের কাছে সেল করতেছে। দিস ইজ বিজনেস। কথা বুঝতে পারছিস? এটা হলো বিজনেস, এটাই ব্যবসা। কথা বুঝতে পারছিস? আশা করি বুঝতে পারছিস। এবার দেখ, হ্যামস্টার কম্বার তো অলরেডি সব জায়গায় সাবস্ক্রাইবার ফলোয়ার বাড়ায় টাকা পয়সা তো কামাইলো। এখন স্পন্সর করলে টাকার খনি চলে আসবে ওদের পকেটে। এটাই হলো বিজনেসের আইডিয়া। তোরা বাঙালি সেই বুঝিস, ঠকে গেছিস অলরেডি। টোকেনের দাম বাড়বে, টোকেনের দামে হুগার ভিতর বাড়বে, ওয়েট কর, সেই বাড়বে। আর তোরা কোন ধরনের বলদ মার্কা ইউটিউবারদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার পরে তুই গ্রুপে অ্যাড হোস, বুঝতে পারছিস? তুই কি করিস? বিভিন্ন এয়ারড্রপের লিঙ্কে ক্লিক করে জয়েন হোস। ওরা নিজেদের পকেট গরম করে, জীবনে তোদের 1 টাকার টাকা পয়সা দিবে রে? তুই চলে আসবি কোথায়? তুই চলে আসবি সরাসরি আমাদের মেগা এয়ারড্রপ ওটিপি এই চ্যানেলে আসবি। তোদের বিশ্বাস কর ভাই, তোরা যতজন রেফারে জয়েন হবি, যত ডলার আমি পাবো রেফার করে, বিশেষ করে এর 99% তোদেরকে আমি দিয়ে দিব, গিভওয়ে একবারে লাইভ প্রুফ প্রমাণ সহকারে দেখাই দিব, গিভওয়ে দিব। এখন কথা হচ্ছে 10টা এয়ারড্রপ থেকে টাকা পাইলাম, 10 জন তো এখান থেকে পাবে। এইভাবেই একসময় হয়তো তোর কপাল খুলে যেতে পারে। হ্যামস্টার কম্বার তোদের সাথে স্ক্যাম করবে, রকি র্যাবিট তোদের প্যান খুলে দিবে। কথা বুঝতে পারছিস? বুলুম তোদের আব্বা ডাকাবে। মাঝখান থেকে কি হবে বল? আমি তোদের পাশে আছি।
ভাষা খারাপ করলে আর একটু উত্তেজনা নিয়ে কথা বলে তোদের গা জ্বলে যায়, তাই না? টিকটকার সাপড়ি কে রে ভাই? তোর বাপ দাদা 14 গোষ্ঠী। তুই সাপড়ির জন্য তো হ্যামস্টার কম্বাটের নুনু ছাড়তে গেছিস, হ্যামস্টার কম্বাটের থেকে 10 পয়সা ভিক্ষা নিতে গেছিস। ভিক্ষা টানা 6 মাস ধরে ভিক্ষা করছিস, টানা 6 মাস ধরে। তুই যে মোবাইলটা চার্জে দিছিলি, তাই না? তো চার্জের বিল উঠছে, সোলের ঘরের চোর, চার্জের বিল উঠছে বল। আমার 3টা মোবাইল আমি যদি চার্জ দেই, আমার 3টা মোবাইলে যে ওয়াট খাই, মাসে 60-70 টাকা আমার মোবাইল চার্জারই বিল আসে। আমার মোবাইল চার্জারই বিল আসে কয় টাকা? 60-70 টাকা। বান ওয়াট কোনো কথা না, বলদের বাচ্চা বলদ। জীবনে মোবাইল তো চার্জ দিছিস কয়বার? চেক করে দেখ বেটা, চেক করে দেখ, ভালো করে চেক করে দেখিস কয় টাকা তোর মোবাইল খাই। শালা চোর, বলদের ঘরে বলদ কোথাকার। ইয়াডব দেখে লাফাই একবারে বাঁচছে না আত্মহারা হয়ে। এই ভিডিওর পিন কমেন্ট বক্স আর ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেল লিংক দিছি, যা জয়েন হ, এইখানে থাক। কোথায় লাফালাফি ঠাপাস বল? টাকা পাইছিস? আন্ডা পাবি আন্ডা, এক পয়সা তোর পকেটে যাবে না, চোরের ঘরে চোর কোথাকার। আর তারা যারা বলতেছিস আমি মিলিয়ন কয়েন উপার্জন করেছি, আমি মিলিয়ন এটা করছি, বাল সাল সব তো করছিস, তাই না? ধরাই দিল কি? মুলা ধরাই দিছে। হ্যাঁ মিস্টার কম্বার তোদেরকে ঠাপাইছে, খুব খুশি আমি, জানিস? শালা চোরের ঘরে চোর। আমরা এয়ারডপে আসার আগে বলতে পারি যে কোনটা সঠিক কোনটা ফেক। সময় টিভি একটা প্রতিবেদন করেছিল। সময় টিভি কি বলছিল বল? সময় টিভি বলছিল প্রায় 300 মিলিয়ন এদের কাছে মানুষ $5 করে যদি দেয়, প্রচুর ব্যয়বহুল টাকা যাবে। টাকা গাছে ধরে শয়তানের বাচ্চা শয়তান, যে টাকা তোদেরকে এসে দিবে। টাকা এত সস্তা। এই টাকার জন্য প্রত্যেকটা মানুষ জীবন যুদ্ধ করে বেঁচে থাকে মৃত্যুর আগ পর্যন্ত। আর এই টাকা তোদেরকে কোটি কোটি টাকা দিয়ে দিবে, তাই না? এত সস্তা কথা। যারা মনে মনে ভাবতেছিস যে আমার এই চ্যানেলটাকে তোরা বন্ধ করাবি, সাসপেন্ড করাবি, ডিলিট করে দিবি, দে ভাই দে। তোর বুকের পাটা থাকলে আর এক বাপের বেটা হলে আমার এই ভিডিওতে 1 লাখ লাইক করে দেখা, কমেন্ট করে দেখা। সাসপেন্ড কেন করবি রে? এগুলো তো হচ্ছে হিজলার কাজ, এগুলা কেন করবি? আই বেটা আই, খেলা হবে। খালি তোরা ঠকবি আর জিততে কে? আমি জিতবো, তোরা ঠকবি সারা জীবন। ইউটিউবারদের ফাঁদে পা দিবি, ঠকবি সারা জীবন, ঠিক আছে? মুলা কিনার টাকাও পাবি না, জুতা পরিষ্কার করার টাকা পাবি না। তোদের এমন বাস দিল রে বেটা, শালা চোরের ঘরে চোর কোথাকার। কমেন্ট বক্সে এসে বাজে মন্তব্য করিস, তাই না? কয় টাকা পাইলি? কয় লাখ পাইলি বল? তোদের লজ্জা শরম কিচ্ছু নাই। তোরা তো আমাকে বলছিস না যে তোর কথা ঠিক নাই, এক এক মুখে এক এক কথা। এই বেটা টাকা দেখ, এখনো সেই সেম কথাই বলতেছি। বুলুম তোদের আব্বা ডাকাবে, আব্বা। রেডি থাক। টাকা কে দিবে জানিস? সঠিক এয়ারড্রপ আমার কাছে 3-4টা আছে, সেটা আমার টেলিগ্রাম চ্যানেলে আছে, পেয়ে যাবি, জয়েন হ, ওইখানে জয়েন হ। আশা করি অন্তত পক্ষে অন্য ইউটিউবারদের মতো ঠকাবো না ভাই, কারণ আমি জানি ভাই আমার চাপাবাজি না ভাই, রিয়েল কথা বুঝতে পারছিস? রিয়েল কথা, রিয়েল। হ্যামস্টার কম্বাট স্ক্যাম করলো, ঠাপাইলো না, কি করলো বল? হ্যামস্টার কম্বাট এককাওয়ালা বাঁশ দিছে তোদেরকে, বাংলাদেশে বাঁশ নিয়ে আইছে, একবারে বাঁশ কালা ঢুকাই দিছে। এবার সিজন 2তে তোদের কি করবো জানিস? সিজন 2তে যারা সুন্নত নিস নাই ভাই, মানে সুন্নতা খাতনা যাদের করা হয় নাই, একবারে খাতনা করে দিবে এবার সিজন 2তে। নাড়া করে দিছে না ভাই, হিসাব দেখ ভাই, দেখ আমার এই ভিডিও সেভ করে রাখে, নাড়া করে দিছে না? তোদের এরকম করে বাড়া দেখাবে, বাড়া বলত চুদা কোথাকারের। বুঝতে হবে ভাই, এটা কার কথা ভাই? ব্র্যান্ড সুনামগঞ্জের কিং, জগন্নাথপুরের কাঙ্ক্ষিত লাস্ট সুপারস্টার। আমরা যা বলি ওইটাই হয় বেটা। চশমাটা পড়ে গেছে এই চোরের বাচ্চা, চোরেদের জন্য। যা একটা বিড়ি কিনে খা, টাকা পাবি নাকি দেখ। হ্যামস্টার কম্বার টাকা দিবে, আরো টোকেনের দাম কমাই দিবে। যা টোকেন আছে বিক্রি করে দে, কান ধরে বিক্রি করে হ্যামস্টার কম্বার থেকে লাত্তি মেরে বের হয়ে অন্য এয়ারডপে জয়েন হ। জীবনে যেন আর না দেখি হ্যামস্টার কম্বার থেকে এই পাইলি বাল পাইলি। যা পারলে এরকম অপু ভাইয়ের একটা চশমা কিনে দেখা, যা এরকম একটা চশমা কিনে দেখা। দাম কত জানিস? 250 টাকা। হ্যামস্টার কম্বার্টে 6 মাসে যা ইনকাম করেছিস, তোর ইন্টারনেট খরচই উঠে নাই, তোর কারেন্ট বিলের টাকাই উঠে নাই, তোর সময় নষ্ট হয়েছে বেটা। তুই চশমা কই থেকে কিনবি বল? চুরি করে রিল্যাক্স, চুরি করে চোর বাটপা তুই হইছিস, রেফার করেছিস মানুষকে ঠকায়ে। তুই তো চশমা কিনতে পারবি, বাকি মানুষ কি করবে বল? চোরের ঘরে চোর। বলছিলাম না এই বেটা শোন, কথা তো অনেক কথা আছে, বলবো কত কথা বল। বলছিলাম না হ্যামস্টার কম্বাট যদি তোদেরকে টাকা পয়সা দেয় আমি কান ধরে উঠবস করবো, 100 বার কান ধরে উঠবস করবো। আমি তো বলছিলাম, তাই না? হ্যামস্টার কম্বাট যে এখন তোদের পুটকির মধ্যে আঙ্গুল দিল, তোরা তাইলে 1 লাখ মানুষ এবার কান ধরে উঠবস কর, আমি দেখি। দে এবার তোরা কান ধরে উঠবস কর, দে। আমার বেলায় নিয়ম, আর তোদের বেলায় কি বল? তোরা এখন কান ধরে উঠবস কর। সব কয়টা ভিডিও এই মুহূর্তে স্টপ করে কান ধরে উঠবস কর, উঠবস কর। চোরের ঘরে চোর কর, শালা জানোয়ারের বাচ্চা কোথাকার। নিজের বেলায় নিয়ম আর আমার বেলায় কি? এই তোদের বেলায় ঠিক নিয়ম আর আমার বেলায় কি? 1 লাখ মানুষ 2 দিন ভিডিও দেখছিস, জ্বালায় মারছিস কমেন্ট বক্সে আমারে জ্বালায় মারছিস। আর আজ তোদের কপাল পোড়া। আমি যা বলেছিলাম, তোদের ভবিষ্যৎবাণী যা দিয়েছিলাম তাই হয়েছে, মিলেছে কথা।
এইবার তোরা তাইলে 1 লাখ মানুষ কান ধরে উঠবস কর, জানোয়ারের বাচ্চা এবার কান ধরে উঠবস কর, বহুত জ্বালাইছিস আমারে, কান ধরে উঠবস কর। এখন তো পারবি না তো এখন। কেন পারবি না জানিস? কারণ তোদের যে বাপ আমি, তোদের যে আব্বা আমি, পারবি কি করে? চোরের ঘরে চোর কোথাকার, সিটার বাটপার শালা জানোয়ার কোথাকার, মানুষের কাছ থেকে ভিক্ষা করে রেফার করাইছিস, ভুল বোঝাবুঝি করে দ্রুত জয়েন হওয়া, এত টাকা পাবে এত পাবে, পাম্পটি দিয়ে রেফার বানায় তুই টোকেন পাইছিস, আবার বড় বড় লেকচার দিস। সাধারণ একটা মানুষের অ্যাকাউন্টে যে ট্যাপ ট্যাপ করে প্রচুর কয়েন উপার্জন করেছে 200-300 মিলিয়ন, সে কত টোকেন পাইছে আমারে দেখা, আর কত সময় দিছে আমারে দেখা। শালা চোর কোথাকার, এন্দার জানোয়ারের বাচ্চা আমি দেখি নাই একটাও। কমেন্ট বক্সে সে গালাগালি ঠাপায়, সেই শালাই তুই জানিস না আমি কে? আমি বাংলাদেশের একটা ছেলে। তোরা যে ঠাপাই গেল আর একজন হ্যামস্টার কম্বার, তারে কিছু করলি না। রকি রাবির যে তোদের পুটকির মধ্যে শালার বেটা, শালা ওরে কিছু হলো না। বুলুম তোদের যদি আব্বা না ডাকায় রে বেটা, আমার নাম লিখে রাখ, বুলুম তোদের আব্বা ডাকাবে, আব্বা। ট্রেন্ডিং এ থাকার সময়গুলোতে কাজ করা যাবে না ভাই। ট্রেন্ডিং এ থাকা যে বিষয়গুলো আছে এগুলোতে কাজ করা যাবে না, ট্রেন্ডিং এর বাইরে কাজ করা লাগবে। এখন তাহলে ভাই এটা সমাধান দেই আপনাদেরকে। সমাধানটা হচ্ছে ভাই, আসলে আমাদের এই মুহূর্তে কোন এয়ারড্রপে কাজ করা উচিত। আমার কথা যদি আপনারা মাথায় রাখেন ভাই, জীবনে বড় কিছু হবেন, সফল হবেন। আর আমার কথাকে যতদিন অ্যাভয়েড করে চলবেন, বাঁশ 1টা খাবেন, 2টা খাবেন, 3টা খাবেন, লাস্টে আপনার পাছা ফেটে যাবে। কথা বুঝতে পারছেন তো? শোনেন, আমি একদম পরিষ্কার একটা কথা বলি, সেটা হচ্ছে যদি আপনার ইচ্ছা থাকে যে ভাই অনলাইনে ভালো কিছু করব, এয়ারড্রপ থেকে ভালো ইনকাম করব, তাহলে ডিসিশন একটাই, প্রত্যেকটা দিন আপনার নেশা থাকবে 10টা এয়ারড্রপে জয়েন হওয়া। প্রত্যেকটা দিন আপনার নেশা থাকবে 10টা করে এয়ারড্রপে জয়েন হওয়া। 100টা এয়ারড্রপে জয়েন হয়ে থাকবেন, এরপর 10 দিন পর আবার 100টাতে, মানে একটা মাসে টোটাল আপনি 300টা এয়ারড্রপে জয়েন হয়ে থাকবেন। একটা মাসে 300টা এয়ারড্রপে যখন জয়েন হবেন, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস পর পর দেখবেন এরা পেমেন্টের একটা করে আপডেট আনবে। আর যখন এরকম পেমেন্ট দিবে, আমার কথা হচ্ছে 300 এয়ারড্রপে জয়েন হলেন, সেইখান থেকে যদি আপনি 20টা এয়ারড্রপে টাকা পান, আর এই 20টার মধ্যে ভাই ন্যূনতম 5টার মধ্যে ভালো একটা টাকা দিবে, আর এই ভালো একটা টাকার বিনিময়ে এই 5টা আপনাকে যেটা টাকা দিবে, বাকি 300টা এয়ারড্রপের কষ্ট আপনি নিমিশেই ভুলে যাবেন। তাইলে দেখছেন লজিকটা কেমন দিছি? প্রচুর এয়ারড্রপে জয়েন হয়ে থাকা লাগবে, শুধুমাত্র 1টা 2টাতে জয়েন হয়ে নাচানাচি করা যাবে না। আর এই মুহূর্তে যত এয়ারড্রপ আসবে সবগুলোর মধ্যেই একটা ভেজাল আছে, তারা কম পরিমাণে টাকা দিবে। স্ক্রিন রেকর্ডটা বন্ধ করি, মোবাইলে চার্জ নাই, ওয়েট করেন, মোবাইলে স্ক্রিন রেকর্ডটা বন্ধ করে দেই। আচ্ছা বন্ধ করে দিলাম, ঠিক আছে, মোবাইলে চার্জ নেই তো। যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, এখন বর্তমানে একটা ট্রেন্ডিং চলতেছে এয়ারড্রপে কিন্তু মানুষ এখন এয়ারড্রপের দিকে ঝুঁকি বাড়াচ্ছে, সময় দিচ্ছে। কাজে এই মুহূর্তে ফেক চলে আসবে বেশি এবং কম টাকা দিবে, এইরকম এয়ারড্রপ বেশি চলে আসবে। আপনাদের উচিত যেগুলো ট্রেন্ডিং এ নাই ভাই, ওইগুলোতে আপনার সময় দেওয়া, এটাই হবে বুদ্ধিমানের কাজ। আর আপনি যদি ট্রেন্ডিং ফলো করে তাদের ফাঁদে পা রাখেন ভাই, তাহলে মারা খাবেন শিওর, একবারে 100% কনফার্ম জান্নাতি, একবারে মারা খাবেন। আমি যা বলি ভাই সবার উপকারের জন্য বলি। আমি আকাশ কখনো কারোর ক্ষতি চাই নাই ভাই। আমি সব সময় আমি তোদের মতো ভাই সাধারণ মানুষ না, আমি মাস্টার মাইন্ডের লোক, আমি শেষ রাতে খেলা লোক, উস্তাদের মায়ের শেষ রাতে। আমি অনেক চিন্তা ভাবনা করে আপনাদের সব সময় আমার প্রত্যেকটা চ্যানেলে কিন্তু আমি সবার ভালো চাই ভাই। কিন্তু ভাই আমি যতটা পরিমাণ বেলজ্জাতি সম্মানহানি হয়েছি এই সার্কিটেক্স চ্যানেলে, তা বলে বোঝাতে পারবো না। আর তার জন্য আমার প্রচন্ড রাগ উঠেছে, এই জন্য এত কথা বলতেছি ভাই। আমার পাগলে কি কামড়াইছে যে একটা ইউটিউবের ভিডিওতে এসে উল্টা পাল্টা ছাগলামি করব? আমাকে এই কথাটা আপনি বলেন জাস্ট, আমার কি পাগলে কামড়াইছে ভাই? আমি সুস্থ মস্তিষ্কের একজন মানুষ, ঠান্ডা মাথায় সাধারণভাবে মানুষকে বোঝাইতে পছন্দ করি, মানুষকে ভালো কিছু শেখানোর চেষ্টা করি। কিন্তু ভাই যখন সার্কিটেক্স চ্যানেলের এই কমেন্টগুলো আমি দেখেছি ভাই, আমার মাথা পুরাই নষ্ট হয়ে গেছে। আমি ভাবছি হ্যাঁ, তোদেরকে আসলে সাইজ করা দরকার, তোদেরকে আসলে আঙ্গুলের মধ্যে নখ ঢুকে দেওয়া দরকার, না হলে তোরা সাইজ হবি না ভাই। যথেষ্ট পরিমাণ তোদের 2টা ভিডিওতে আচ্ছা তাকে তোদের প্যান্ট খোলার চেষ্টা করেছি, এরপরেও যদি তুই প্যান্ট না খোলিস তাহলে বোঝা যাবে তুই হাউন আঙ্কেল। তুই হাউন আঙ্কেল ছাড়া কিচ্ছু না, বুঝলি? আওয়ামী লীগের সব কয়টা দালালাই আমার চ্যানেলে ভরে গেছে, একটা ভালো মানুষ নাই। কয়েকটা মেয়েরা আছে আমাকে বলে যে আপনার কথা শুনে ক্রাশ খেয়েছি। ক্রাশ খেয়ে কি করছিস ভাই? কি করছিস? ক্রাশ খেয়ে চ্যাট করছিস তুই, আমার হেডা করছিস? ক্রাশ খাইছে না বাল খাইছে? হিসাব নিকাশ, স্যাট খাইছে, বাল খাইছে। খায়া কি করছিস তুই জীবনে? প্রেগনেন্ট হয়েছিস না কি হয়েছিস? ক্রাশ খাইছে, বাল খাইছে, টাল খাইছে, এত চরিত্রহীন। তোর লজ্জা থাকা দরকার রে। ভিডিওতে আমি বকাবকি করলাম, তাও বলিস ক্রাশ খাইছি, এটা খাইছি, ওইটা খাইছি। আর শোনেন, আপনারা অনেকেই বলেন যে ভাই আপনার নাম্বারটা দেন, কথা বলবো। নাম্বার যদি লাগে কমেন্ট বক্সে কমেন্ট করেন যে ভাই নাম্বার লাগবে, আমি নাম্বারে রিপ্লাই একটা নাম্বার দিয়ে দিব, যোগাযোগ করেন। বুকের পাটা থাকলে বেটা, বুকের পাটা থাকলে একা একা আসিস, একা আসবি একা। তোরা যদি না ঠাপাইতে পারছি, ভিডিও দেওয়া বাদ। ওই রকম ধরনের থার্ড ক্লাস মার্কা পোলাপান আমরা না, টিকটকারের ছাপড়ি বাস নাই। ইট ইজ ব্যান্ড, এটা ব্যান্ড। সুনামগঞ্জের কিং, জগন্নাথপুরের লাস্ট কাঙ্ক্ষিত সুপারস্টার। তোদের মতো বল ঠাপানোর টাইম আমার কাছে না, বুঝতে পারছিস? বুকের পাটা থাকলে একটা উপভায় চশমা কিনে এনে দেখা, যা সর, চশমা একটা কিনে এনে দেখা। দেখ তো চশমাতে কেমন লাগতেছে ভাই। এই দেখো তো একটু মেয়েরা, তাকাও, দেখো তো চশমা পরে কেমন লাগতেছে। সুন্দর লাগলে বলো সুন্দর লাগতেছে,
কমেন্ট বক্সে লেখো। আর এখন থেকে আমি যত ভিডিও আপলোড করব, বিশেষ করে মেয়েরা যারা দেখবা, আগে লাইক দিবে, একটা কমেন্ট করবা। খারাপ ভিডিও হলেও কমেন্ট করবা অনেক সুন্দর ভিডিও। আমি তো খারাপ ভিডিও আপলোড করি না, আমার মাথা নষ্ট হয়ে গেছিল, তাই আমি আস্তে তাকে বকাবদ্ধ দিছি। আর দিব না, টেনশন নাই। মেয়েরা ভিডিও দেখার সময় একটা লাইক দিবা, কমেন্ট করবা অনেক সুন্দর ভিডিও হয়েছে। আর সাবস্ক্রাইব না করা থাকলে করে দিবা। আর ছেলেরা যত মানুষ আছেন ভিডিও দেখবেন, আপনাদের মন খুলে যত মন্তব্য আছে মন্তব্য করবেন, কিন্তু বাজে মন্তব্য যদি থাকে তাহলে বুঝবো তুই হাউন আঙ্কেলের ছোট ভাই, ঠিক আছে? আর মেয়েরা খুব ভালো, কারণ ওরা লাইক করবে, ওরা বলেছে নেক্সট টাইম থেকে লাইক করবে। যদি করে দাও লাইক, তাহলে কিনে দেবো সুজুকি জিক্সার বাইক। এটা ব্যান্ডের কথা, বুঝলি? স্ক্যাম করলো হ্যাঁ মিস্টার, ঠাপাইলো তোদের আচ্ছা তাকে। যা চল, বেশি কথা বলবি, নেক্সট ভিডিওতে আরো বাস দিব। আমার সিনসাস বেটা কে আমি? এত বলো দামি না। যত আমাকে রাগাবি, আগুনের উপর যত পানি ঢালবি, আগুন কিন্তু তত জ্বলবে। বিদ্যুতের আগুনে যত পানি ঢালবি, তত আগুন কিন্তু জ্বলবে। আমাকে যত ভাই কমেন্ট বক্সে খেপাবি, তোর বাপ দাদা 14 গোষ্ঠীর আমি উদ্ধার করে ছাড়বো। ঘুঘু চিনছিস বেটা? ঘুঘুর ফাঁদ চিনিস না। ফাঁদ কেন, ফাঁদের বাচ্চা চিনাবো এইবার তোদেরকে আমি। সার বেটা সার, যা এখান থেকে সর এখন। আজকের ভিডিও এ পর্যন্তই।